জাদুকরদের যুগ। জাদুকররা বলল আমরা খোদা, আমরা নেতা, আমরা মাথা, আমরা সবকিছু হয়ে গিয়েছে, এমনকি খোদা বলে যখন দাবি করলো, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন। তিনি আর অন্য কথা না বলে ওই জাদুকরদেরই পথ ধরে, মুজিজার রূপ ধরে তাদের সঙ্গে লড়াইয়ে নেমে গিয়েছিলেন। জামানা পাল্টে গেল, এবারে ডক্টরি গবেষণার যুগ এসে গেল। সেই জামানাতে হযরতে ঈসা আলাইহিস সালাম আসলেন, ডাক্তারদের সঙ্গে মোকাবেলা করলেন। সমস্ত ডাক্তার মামুরা যখন দেখলেন খোদা প্রদত্ত, ওই জায়গায় সমস্ত ডাক্তার বাবুরা বললেন আমরা আল্লাহ নয়, খোদা নয়, আসল আল্লাহ হচ্ছেন আল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম ঠিকই বলেছেন, আমরা মেনে নিলাম। এরপরে আমার একটা যুগ আসছে, ওই যুগটার নাম হলো শিক্ষা সভ্যতার যুগ, দাওয়াত তাবলীগের যুগ, প্রচার প্রসারের যুগ। এই জামানাতে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার প্রেরণ করা হচ্ছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন শিক্ষার যুগেতে সমস্ত কলমবিদ আর ভাষাবিদ মানুষদের সঙ্গে লড়াই করার জন্য নিরক্ষর করে তাকে প্রেরণ করে দেয়া হলো। তিনটে জামানা বলেছি, একটা ডক্টরি গবেষণার যুগ, আর একটা জাদুর যুগ, আর একটা শিক্ষা সভ্যতার যুগ। আমরা শিক্ষা সভ্যতার যুগে চলেছি। প্রতিযোগিতা কিভাবে হয়েছে? সমস্ত জাদুকররা হযরতে মূসা আলাইহিস সালামের আগে এসে তারা বললেন আমরা হলাম জাদুকর, আমরা যা ইচ্ছা তাই করে দেখাতে পারি, অতএব আমরা হলাম খোদা। দুনিয়ার মানুষ ও জাদুকরদেরকে খোদা মনে করলো, তাদের পায়েতে টাকা দিল, হাতটাকে ফাঁকা রাখলো না, পায়ে দিল নমস্কার, হাতে দিল পুরস্কার। আল্লাহ তাআলা বললেন হাতে পুরস্কার দাও টাকা, কিন্তু পায়ে নমস্কার করো না, ওটা রাখো ফাঁকা। সেজদার যোগ্য কে? জোরে বলেন। আল্লাহ বলতে লজ্জা লাগছে, জোরে বলেন। সেজদা কাকে করা যাবে? আল্লাহকে। আল্লাহ বাইরে কাউকে সেজদা করা যাবে না, যাবে না। আল্লাহ তাআলা বললেন এই সমস্ত জাদুকররা এরাও মানুষ, এরাও মরে যাবে, এদেরকে সেজদা তোমরা করবে না। যদি অবিশ্বাস হয়, আমি এই ধরনের মুজিজা, মিরাকেল, অলৌকিক বস্তু দিয়ে আমি হযরতে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলাম। মূসা আলাইহিস সালাম বললেন আমি হলাম নবী, আল্লাহর সঙ্গে বাক্য লাভ করেছি, তাওরাত আমার কাছে আছে, তোমরা এটাকে মেনে নাও। জাদুকররা মানুষ, এরা খোদা নয়, এদেরকে সেজদা করো না। কম্পিটিশন, প্রতিযোগিতা শুরু হয়ে গেল, মোকাবেলা। একদিকে সমস্ত জাদুকররা, আর একদিকে হযরতে মূসা আলাইহিস সালাম একা। জাদুকরদের পক্ষে আছে রাজা ফেরাউন। রাজা ফেরাউন তখন ডেকে আনলো সমস্ত জাদুকরদেরকে, বলল তোমরা সকলে মিলে মূসাকে হারিয়ে দাও। সকলে মনে করছে অন্যান্য জাদুকররা যেমন, এও তেমন। ইনি যে খোদা প্রদত্ত, মুজিজা দেয়া হয়েছে, অলৌকিক বস্তু দেয়া হয়েছে, এটা তো কেউ জানে না। এটাকে এবারে প্রমাণ করা হবে। একদিকে সমস্ত জাদুকররা লাঠিগুলো নিক্ষেপ করেছে, একটা করে ছোট ছোট সাপ হয়ে গিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও লাঠি নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে তার নিক্ষিপ্ত লাঠিটা বড় অজগর রূপ ধারণ করে ওদের সমস্ত লাঠিগুলোকে গিলে গিলে খেয়ে নিল। আল্লাহ তাআলা বলেন আলকা মূসা আসাহু ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন নিক্ষেপ করলেন লাঠিটা, সঙ্গে সঙ্গে বড় অজগর রূপ ধারণ করে জাদুকরদের সমস্ত অলিকীর্তিগুলোকে গ্রাস করে নিল, সমস্ত সাপগুলোকে গিলে 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 খেয়ে নিল। জাদুকররা চিন্তা ভাবনা করলেন তাই তো জাদু দিয়ে জাদুকে প্রতিহত করা যায়, কিন্তু আমাদের লাঠিগুলো কেমন করে হজম হয়ে গেল? নিশ্চয়ই এটা জাদু নয়, এটা খোদা প্রদত্ত। সঙ্গে সঙ্গে জাদুকররা তাদের জাদুর বিদ্যার দ্বারাই বুঝতে পেরে গিয়েছেন হলো আল্লাহ তাআলার দেওয়া।
বুঝতে গিয়ে সেখানে আত্মসমর্পণ করছেন, সারেন্ডার হয়ে যাচ্ছেন, আর গিয়ে বলছেন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গিয়ে বলছেন আমরা বিশ্ব প্রভুকে মেনে নিলাম, এক আল্লাহ তাআলাকে মেনে নিলাম। কোন আল্লাহকে মানলাম? রব্বে মুসা ওয়া হারুন। মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে মেনে নিয়েছেন, হারুন আলাইহিস সালাম যে আল্লাহকে মেনে নিয়েছেন, ওই আল্লাহকে আমরা মেনে নিলাম। ফেরাউন এনেছিল কেন? লড়াই করার জন্য না হারার জন্য? ফেরাউন কিসের জন্য এনেছিল? লড়াই করার জন্য না হারার জন্য? লড়াই করার জন্য। জাদুঘররা হেরে গেল, শুধুই হারলো না, মেনেও নিল। তারা আবার বলে নিল ফেরাউন তোমার মতো খোদাকে মানি না, ওই আল্লাহকে মানি যে আল্লাহকে হযরতে মুসা এবং আর হারুন আলাইহিস সালাম মেনে নিয়েছে। ফেরাউন তখন এবারে রাগে অগ্নি শর্মা, পোখরান উপমা হয়ে গিয়েছে, ফাটবো অবস্থা। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। তোমরা মেনে নিলে, মানলে আমার অনুমতিও নিলে না, বিনা অনুমতিতে তোমরা মেনে নিয়েছো কেন? এটা মনে হয় আগে থাকতেই ষড়যন্ত্র করেছ। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। এই মুসাটা অন্য কেউ নয়, এ সব থেকে বড় জাদুকর, তোমাদের বড় হুজুর, তোমাদের বড় ওস্তাদ। তোমরা এই বড় গুরুকে এখন জিতিয়ে দিয়েছো। রাজ দরবারে একবার তোমরা খেলে নিজের ওস্তাদকে জিতিয়ে দিয়েছো, আগে থাকতে ষড়যন্ত্র করেছো। আমি এনেছিলাম তোমাদেরকে উপহার দেব, তোমরা হেরে গিয়েছো, আমাকে না বলে ওস্তাদকে জিতিয়ে দিয়েছো, আগে থাকতে ষড়যন্ত্র করেছো, ম্যাচ গড়া বেটা করেছো। ফালা সাউফা তা'লামুন। এর পরিণাম আনকরিব জানতে পারবে, অতি শীঘ্রই তোমরা এবারে বুঝতে পেরে যাবে। তোমাদের এবারে শাস্তি ঘোষণা করলাম, রাজ দরবার থেকে শাস্তি দেয়া হলো। তা ফেরাউন বলতে আরম্ভ করলাম লাউ কত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। আমি তোমাদেরকে এক দিকের হাত কেটে দেব, অপর দিকের পা কেটে দেব। ডান হাতগুলো কাটবো, বাম পা গুলোকে কেটে দেব, বাম হাতগুলোকে কাটবো, ডান পা গুলোকে কেটে দেব। এই বিপরীত দিক দিয়ে ডান পা আর বাম হাত এইভাবে বিপরীত দিয়ে কেটে কেটে তোমাদেরকে ব্যালেন্স হারা করে দেব। ব্যালেন্স হারা করে শুধু ছাড়বো না, এরপরে ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। তোমাদের সকলকে শুল বিদ্ধ করে ফাঁসিতে লটকে শেষ করে দেব। এরা এখন এইমাত্র ইসলাম কবুল করেছেন জাদুঘর। তারা কি বলবেন আমরা ফিরে যাব? না, আমরা ফিরে যাব না। সারাটা জীবন কুফরি করেছি, এখন আমরা ঈমান এনেছি। ঈমান আনার জন্য আমাদের কুফরি সব শেষ। আল ইসলাম ইয়াহদি বিমা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণ করার পরেতে পূর্বের যত রকম গুনাহ সব মাফ হয়ে যাবে। আমরা কুফরি করেছি, আমরা জাদু করেছি, আমরা ইন্দ্র জাল চালিয়েছি, আমরা ইন্দ্রজালিক হয়েছি, এত বড় বড় পাপ করেছি, দুনিয়ার মানুষকে আমাদের পায়ে সেজদা করিয়েছি। আজকে এক আল্লাহকে আমরা মেনে নিয়েছি, অতএব আমাদের সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। এরপরে আমাদেরকে যদি এই ইসলাম কবুল করার জন্য যদি মৃত্যুদণ্ড দেয়া হয়, তবু আমরা মৃত্যুদণ্ডকে মেনে নিতে পারবো, ইসলামকে ছাড়তে পারবো না, ইসলামকে পরিত্যাগ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমি কি বলতে পারবো? জি, আমি কি বলতে পারবো? ওরা পারলেন কেন? আমাদের মধ্যে কেন পারতে না? কেন? দুটোর মধ্যে তফাৎ আছে। আমি মুসলমান কেন বলুন তো? আমার বাপ মুসলমান, এই জন্য। আমি মুসলমান কেন? আমার মা মুসলমান, এই জন্য। মুসলমান এটা আমার সম্পদ নয়, আমার বাপ গেলে সম্পদ, আমার বাপের সম্পদ, পৈতৃক সম্পত্তি ভিড়ি ভিড়ি পেয়ে গেছি, এই জন্য এর উপরে কোনো কদর নেই।
নামাজ যাচ্ছে যাকগে যাক, রোজা যাচ্ছে যাকগে যাক, সব চলে যাক, আমি যেন বেঁচে থাকি, এটাই আমার চিন্তা। কিন্তু তারা কি বলছেন? আমার জীবন খানা দিয়ে দেবো, তবে ইসলামটাকে আমরা ছাড়বো না। কারণ ইসলামের ওপরে তাদের মেহনত হয়েছে, ইসলামের ওপরে তাদের একটা পরিশ্রম হয়েছে, তার নিজের কামানো সম্পদ, এটাকে সে ছাড়বে না মোটে। বলছে আমি মরে যাবো তাও। তারা বললেন আমাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, আমাদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, ইসলাম কবুল করার জন্য যদি আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, কোনোই অসুবিধা হবে না। ক্বালু লা দাইর, কোনোই অসুবিধা হবে না। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, কোনোই অসুবিধা হবে না। আমাদেরকে ফাঁসি দিলে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, শহীদ হয়ে যাব। শহীদ হয়ে গেলে তার সব গুনাহ মাফ, আর কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে যাবে জান্নাত। এই লোকটার নাম হলো শহীদ। শহীদ হতে রাজি আছে? ভয়টাই লাগছে নাকি? জোরে বলেন শহীদ হব, বলুন ইনশাআল্লাহ। ভয় করে কিছু লাভ নেই। আমরা যখন মায়ের পেটে, তখন লিখে দেওয়া হয়েছে চারটে বস্তু, আমার হায়াত, আমার মৃত্যু, আমার নেককারি, আমার বদকারি, আমার রুজি, সব লিখে দেওয়া হয়েছে। আমি কিসে মরব, ঘরে না জ্বরে, আমি কিসে মরব, এটা লিখে দেওয়া হয়েছে। ভালো করে বুঝে নিন, আল্লাহ তাআলা দ্বীনে ইসলামের জন্য যদি আমার এই লাশকে কবুল করে, আমি দিতে রাজি আছি, বলুন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বন্ধু আমার, দোস্ত আমার, আমরা ঈমান কে রক্ষা করার জন্য জীবন দিতে রাজি আছে। বহু গুনাহ করেছি, জিনা করেছি, পাপ করেছি, আমরা তওবা করার সুযোগ পাইনি। বহু নামাজ ছেড়ে দিয়েছি, বহু যাকাত আদায় করিনি। তবে শুনে রাখুন, যদি শহীদি মওত হয়, আল্লাহ তাআলা সব ধুয়ে মুছে মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমরা তো, আপনি বললেন ঘরে মরবো, এরম যদি লেখা থাকে, শহীদ কেমন করে হব? ঘরে মৃত্যু হবে এটা লেখা আছে, তবুও শহীদ হবার রাস্তা আছে। বলবো না, বলবো না? জি, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের সব আমলের ভিতর রাখা আছে তার নিয়তের উপরে। আমার নিয়ত যদি এটা হয়, আল্লাহ তাআলা আমাকে শহীদ করুক, আল্লাহ তাআলা শহীদের মর্তবায় পৌঁছে দেবে, বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনি এটা যেটা বললেন একটা হাদিস দিয়ে, দ্বিতীয়টা যেটা বললাম ওটাও হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালা শাহাদাতা, মান সালাল্লাহ শাহাদা, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করে, মান তামান্না শাহাদা, মান সালাল্লাহ শাহাদা, আল্লাহর কাছে শহীদ হবার দোয়া করেছে, বেসিদিকে কলবিন, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে, বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা তাকে সমস্ত শহীদদের দরজায় পৌঁছে দেবেন। ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি, যদিও সে মৃত্যুবরণ করে তার বিছানায়, সে মরেছে, ঘরে মরেছে, জ্বরে মরেছে, কিন্তু সে আল্লাহকে বলেছে, আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, শাহাদাত নসিব করো। বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে এটা চেয়েছিল বলে আল্লাহ রাসূল বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, শাহাদাতের মর্যাদায়, শহীদদের দরজায় তাকে পৌঁছে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নিয়ত করে নেই ইসলামের জন্য আমরা জীবন দেব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো ভয় নেই, যেখানে লেখা আছে ওখানেই হবে, যদি লেখা থাকে ওখানে হবে, কেউ বাঁচাতে পারবে না। যদি লেখা থাকে ঘরে মৃত্যু হবে, কেউ মারতেও পারবে না। এটা লেখা আছে ওটাই হবে। ফিরে ফিরে নিয়ত করে, তবে এত বড় মর্যাদা আমরা তবে যদি পেয়ে যাই, ওটা তবে হাত হারা করে কি লাভ হবে? হাত হারা করবো না, বলুন ইনশাআল্লাহ। আর
এ থেকে আর একটা শিক্ষা নিন। আমি বলেছিলাম তিনখানা জামানা। একটা জামানা হয়েছে জাদুঘরের, তারা যেহেতু মেহনত করেছিল বলে তাই তাদের ওপরে একটা ধর্মের ওপরে ভালো একটা আস্থা ছিল, তার একটা দরদ ছিল, মোহাম্মত ছিল। আমিও ইসলামের জন্য মেহনত করব বলে ইনশাআল্লাহ। এর জায়গা আছে মক্তব, এর জায়গা আছে মাদ্রাসা, এর জায়গা আছে খানকা, এর জায়গা আছে জামাত, এর জায়গা আছে জমিয়ত, এর জায়গা আছে ওলামায়ে কেরাম। এদের সান্নিধ্যে আসুন, এসে আপনি কাছে আসুন, কিছু সময় দিন, কিছু অর্থ দিন, আপনার তবে কি হবে, এর উপরে মোহাম্মত হবে। যখন মোহাম্মত হবে তখন কিন্তু দিন ছাড়তে কষ্ট হবে। আমরা করব ইনশাআল্লাহ, যারা বলে ইনশাআল্লাহ। আর একটা জামানা, দ্বিতীয় আর একটা জামানা বলেছিলাম, একটা জামানা হযরতে মুসা আলাইহিস সালামের হলো, আর একটা জামানা হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জামানাটা কি ছিল? মানুষ মরে যেত কেন, কারণ জানা নেই। এতটুকু জানা আছে এর সময় শেষ। তবে এই জন্য মানুষ কেউ কাউকে কিছু মনে করতো না, সময় শেষ। কিন্তু এবারে নতুন গবেষক তারা তৈরি হলেন, তারা এবারে রিসার্চ করে বললেন না, মানুষ যে মারা যায় তার একটা কারণ আছে, সেই কারণটা হলো রোগ। রোগ হয়, রোগের প্রতিষেধক কি আছে, ঔষধ কি আছে, রোগ ও তারা নির্ণয় করলেন এবং রোগের ঔষধও নির্ণয় করলেন। দুটোকে নির্ণয় করে এবারে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করে বললেন, আমরা হলাম চিকিৎসক, আমরা হলাম ডাক্তার। কেউ যদি মরতে বসে আমাদেরকে খবর দিন, আমরা তাকে বাঁচাবার চেষ্টা করব। কিছু মানুষ মনে করলো এরা হচ্ছে ফক্কর, মিথ্যুক, এরা দাগাবাজ, টাকা ঝাড়ার চেষ্টা করেছে। কিন্তু যার আব্বা, যার ছেলে মরছে, তার তো মাথায় কিছু দরদ। সে তখন চিন্তা ভাবনা করে তারা কারা, যারা ঘোষণা দিয়ে গিয়েছিল তারা কোথায় গেল। তাদেরকে খোঁজ নিয়ে বলে, হুজুর আপনি আসুন, আমাদের বাড়িতে একটা লোক মরার জন্য শুয়ে পড়েছে। এই ডাক্তার বাবুরা তারা ওখানে আসে, এসে এবারে নির্ণয় করে এই এর রোগ হয়েছে, এর জন্য এই ওষুধ আছে, এই ওষুধ দাও। এই ওষুধ দিল, ভালো হয়ে গেল। যেই ভালো হয়ে গেল, হাতে দিল টাকা, আর পাটাকে রাখলো না ফাঁকা। হাতে দিল পুরস্কার, আয় করলো নমস্কার, সেজদা। আল্লাহ তাআলা বললেন, এতে আছে অসুবিধা আমার। ওটা পায়েতে সেজদা করো না। এই ডাক্তার বাবুরা এরাও মারা যাবে, এরা খোদা নয়, আল্লাহ নয়, এরাও মারা যাবে। অনেক জায়গাতে বলে অনেক বড় ডাক্তার ছিল, বলে না, বলে না, অমুক বড়, এত বড় ডাক্তার ছিল, এত বড় ডাক্তার ছিল। তাকে জিজ্ঞাসা করুন, অত বড় ডাক্তার ছিল তো মরলো কেন? বলে না, অনেক জায়গাতে দেখবেন চায়ের দোকানে এখানে সেখানে বড় বড় ডাক্তারের আলোচনা হয়, হয় না? অমুক বড়, এত বড় ডাক্তার ছিল। আচ্ছা ভাই, সেই ডাক্তার বেঁচে আছে না মরে গেছে? মরলো কেন আগে জবাব দিন। অত বড় ডাক্তার তো মরলো কেন? পিজির একটা ডাক্তার, এপোলোর একটা ডাক্তার যখন আমাদের কাছে আসে, আর বলি আপনার কোন শিক্ষকের কাছে পড়া? বলে আমার কাছে, আমি শিশির কুমার মুখার্জির কাছে পড়েছি। আমি বলছি উনি মারা গেছেন? বলে হ্যাঁ। ডাক্তার বাবু তো মারা উচিত হয়নি, ডাক্তার বাবুর মরা উচিত হয়নি। তখন ও হাসে, ও কি বলতে চাইছে ও বুঝতে পেরে গিয়েছে। ডাক্তার বাবুদেরকে হাতে টাকা দিলাম, পা টাকাও ফাঁকা রাখলো না, হাতে পুরস্কার, পায়ে নমস্কার। আল্লাহ তাআলা বললেন অসুবিধা হয়েছে, এবার হযরতে ঈসা আলাইহিস সালাম, যাও তুমি যাও, ওদেরকে তুমি একটু খেল দেখাও। ডাক্তার বাবুরা যেখানে ফেল, তুমি যাও সেইখানে দেখাও খেল। মানুষ মরে গিয়েছে, ডাক্তার বাবুরা বলছে আর আমাদেরকে ডেকো না। শ্মশানে নিয়ে যাবার হয় শ্মশানে নিয়ে যাও, কবরে নিয়ে যাও, ওখানে পুঁতে দাও, যা করার করো, অন্তিম কাজ করে দাও, আর আমাকে ডাকাডাকি করবে না। নম্বর 2, মায়ের পেট থেকে অন্ধ পৃথিবীর কোন ডাক্তার বাবু চোখ দিতে পারে না। জন্মান্ধকে বলা হয় মাদার জাত আন্ধা। এই রকম মানুষকে কেউ কোনোদিন চোখ দিতে পারে না। নম্বর 3, তখনকার জামানায় মারাত্মক রোগ হলো, করোনার মতো নয়, মারাত্মক রোগ হয়েছিল। রোগটার নাম হলো কুষ্ঠ রোগ। সারা গাটা পচে যেত, এমন পচন ধরে যেত। ডাক্তার বাবুরা বলতেন আমাদেরকে ডাকবে না, ছোঁয়াচে রোগ, সংক্রামক ব্যাধি, একে আমরা কোনোদিন আর ছোব না, এ তো আমাদেরকেও তবে ধরে নেবে, গ্রামের বাইরে করে দাও। ওই জায়গায় মরে গেলে দূর থেকে মাটি ফেলে ওদেরকে পুঁতে দাও, কাছে তোমরা যেও না, ওদেরকে ওইভাবে গ্রামের বাইরে করে দাও। মরে গেলে দূর থেকে মাটি দিয়ে দেবে, কাছে তোমরা যাবে না।
হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেয়া হলো। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, যেখানে ডাক্তার বাবুরা ফেল করেছেন আমি ওই জায়গায় দেখাবো খেল। ও ওবরিউল আকমাহা ওয়াল আবরাস, আমি আল্লাহ তাআলা জন্মান্ধকেও ভালো করে দেব, আমি আল্লাহ তাআলা কুষ্ঠ ব্যাধিগ্রস্তকেও ভালো করে দেব। ডাক্তার বাবুরা ছই না, ইনজেকশন পর্যন্ত দেয় না, ঔষধ পর্যন্ত দেয় না, মলম পর্যন্ত লাগায় না। হযরত ঈসা আলাইহিস সালাম আসেন, তার গায়েতে একবার হাতটা ফিরিয়ে দেন। গায়েতে হাত ফিরিয়ে দেবার সঙ্গে সঙ্গে পচা গলা শরীরটা একেবারে সুন্দর হয়ে যায়। ওবেরিউল আকমাহা ওয়াল আবরাস, মায়ের পেট থেকে অন্ধ হয়েছে এইরকম ব্যক্তিকে কে চোখ দেবে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ডাক্তাররা ফেল হয়েছে, ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম তার চোখেতে আঙুল খানা বুলিয়ে দেন, সুরমার কাঠির মতো একবার আঙুলটা বুলিয়ে দেন। সঙ্গে সঙ্গে জন্মান্ধ মায়ের পেট থেকে অন্ধ ব্যক্তিটা সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যায়, সঙ্গে সঙ্গে চোখ বিশিষ্ট হয়ে যায়। আর একটা কাজ, সেটা হলো কি, মৃত্যু হয়ে গেলে আর কিছু করার নেই, আমি আল্লাহর হুকুমে এটাও করব। ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি মৃতকেও জীবিত করে একবার দেখিয়ে দেব। মরে গিয়েছে, কারোর কিছু জিজ্ঞাসা আছে, আসো কিছু জিজ্ঞাসা করে নেবে, আমার একে আমি শুইয়ে দেব। উনি এসে বলতেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা একবার আল্লাহর হুকুমে ওঠো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা উঠে দাঁড়াতো, কারোর জিজ্ঞাসা যদি থাকতো সে তার উত্তর দিয়ে দিত। আবার উনি বলতেন, নাম শুয়ে যাও, শুয়ে পড়তো, মারা যেত। হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময় জিজ্ঞাসা করতেন, মানা মা বলো আমি কে? সে তখন বলতো, আনতা ঈসা ইবনে মারইয়াম রূহুল্লাহ, আপনি মারইয়ামের পুত্র ঈসা, আল্লাহ প্রদত্ত আত্মা, আপনি হলেন আল্লাহর রাসূল। এবারে যখন ডাক্তার বাবুরা যখন দেখতে আরম্ভ করে দিয়েছেন, তারা তখন চিন্তা ভাবনা করলেন, হায় রে, মৃতকে তো আমরা জীবিত করতে পারি না, কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে আমরা ছুঁই না, এমন কি যার জন্মান্ধ তাকে ভালো করতে পারি না। এই মানুষটা কেমন? এই মানুষটা শুধু আঙুল বুলিয়ে চোখটাকে ফিরিয়ে দেয়। এই মানুষটা কেমন? আমরা হাত দিলাম না, উনি হাত দিয়ে তাকে ভালো করে দিলেন। আমরা লোশন দিলাম না, আমরা কোন রকমের ঔষধ দিলাম না, আমরা ট্যাবলেট দিলাম না, ইনজেকশন দিলাম না, মলম দিলাম না। এই লোকটা কেমন করে হাত দিয়ে একে ভালো করে দেয়? নিশ্চয় এটা খোদা প্রদত্ত। এর নাম আল্লাহর পক্ষ থেকে কুদরত, নবীর পক্ষ থেকে তার নাম হলো মুজিজা। ইংরেজিতে বলা হয় মিরাকেল, মিরাকেল, মিরাকেল। মিরাকেল মানে হলো অলৌকিক, অলৌকিক, অলৌকিক। ভালো করে জেনে রাখুন, নবীকে দেয়া হয়েছে আশ্চর্য, নাম হলো মুজিজা। ওলিকে দেয়া হয়েছে তার নাম হলো কারামাত। সাধারণ মানুষকে দেয়া হয়েছে তার নাম হলো মুনাত। আরো ভাগ হয়েছে, কাফেরকে যদি দেয়া হয় তার নাম হলো ইস্তেদরাজ। অতএব অনেক ভাগে ভাগ বিভক্ত করা হয়েছে, আল্লাহর কুদরতকে এইভাবে ভাগ করা হয়েছে। সমস্ত ডাক্তার বাবুরা বললেন, না না, আমরা আর খোদাই দাবি করব না, আমরাও এক আল্লাহকে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। তৃতীয় যুগ, প্রথম যুগ বলেছিলাম হযরত মুসা আলাইহিস সালামের জামানায় জাদুঘররা কলমা পড়ে নিয়েছিলেন। দ্বিতীয় যুগ হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় ডাক্তার বাবুরা কলমা পড়ে নিয়েছিলেন। তৃতীয় যুগ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সেই যুগ চলছে। এটা কিসের যুগ? শিক্ষার যুগ, সভ্যতার যুগ, ইসলামের প্রচার প্রসারের যুগ। আর কোন ধর্ম আসবে না, একটাই ধর্ম থাকবে, এর প্রচার প্রসার করতে হবে, শিখতে হবে। তবে তো কন্টেস্ট হতে হবে, প্রতিযোগিতা তো হতে হবে, তবে তো লড়াই হতে হবে, জিততে তো হবে। ভালো করে বুঝে নিন, একটা ডাক্তার আর একটা ডাক্তারকে হারিয়ে দিয়েছে, কি আর যায় আসে? একজন মাস্টার আর একটা মাস্টারকে হারিয়ে দিয়েছে, কি আর যায় আসে? একজন লিখতে জানে না, পড়তে জানে না, নিরক্ষর ব্যক্তি, এই মানুষটা যদি ভাষাবিদ, কলমবিদ, সাহিত্যিক, বড় বড় লোককে যদি হারিয়ে দেয়, এটাই হবে আশ্চর্য, এটাই হবে অলৌকিক, এটাই হবে মিরাকেল, এটাই হবে নবীর জন্য মুজিজা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এদিকে লেখাপড়ার যুগ শুরু হয়ে গিয়েছে। কেমন লেখাপড়ার যুগ? বাচ্চাদেরকে একটা লাইন বলে দিলে দ্বিতীয় লাইনটা তারা উদ্ধার করে নিত। এ বাচ্চা, মুখস্থ করা ভুলে যাও, ওটা মুখস্থ করা নয়, তৈরি করা। বাচ্চা শুধু পুরুষ নয়, বাচ্চা কন্যা, মেয়ে, নারীর জাত সমস্ত নয়, মাত্র দুজন। ঘটনাটা হলো এই, ইমরাউল কায়েস নামে একজন বিখ্যাত কবি ছিলেন। এই কবিকে মারার জন্য আর একজন কবি, সেও তখন চিন্তা ভাবনা করলেন, এখন কবিতার যুগ, বিভিন্ন জায়গায় যে যত বড় কবি সে তত বড় যেন নবী, যে যত বড় কবিতা বলতে পারে সে যেন বিরাট বড় নেতা হয়ে গিয়েছে, মাতা হয়ে গিয়েছে, ভগবান হয়ে গিয়েছে, গড হয়ে গিয়েছে, আল্লাহ হয়ে গিয়েছে, ঈশ্বর হয়ে গিয়েছে। শায়ের, কবিতা যারা যত পড়তে পারে ওই তত বড় বড় কবিদেরকে এরা এবারে খোদা বলতে আরম্ভ করেছে। সেই জামানা কেমন ছিল? ইমরাউল কায়েসকে মারার জন্য দুজন গুন্ডাকে ফিট করলো আরেকজন কবি। ইমরাউল কায়েসকে মেরে ফেলো, তবে আমি বড় কবি হব। ওরা বলল কিছু টাকা দিতে হবে।